এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নির্দেশ কিমের। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনা শুরু। সিরিয়ায় ইসরায়েলের নয়া আগ্রাসনে নিন্দা 3 আরব দেশের। আত্মসমর্পণ করছে এরদোয়ানের চিরশত্রুরা। পাকিস্তানে জুমার নামাজের সময় মাদ্রাসায় বোমা হামলা, নিহত 6। ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তির শর্ত নিয়ে ধোঁয়াশা কাটেনি। পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নির্দেশ কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেছে এবং পারমাণবিক হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন। এ ধরনের প্রস্তুতি দেশটির প্রতিরক্ষাকে কার্যকরভাবে নিশ্চিত করবে। শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA এই খবর জানিয়েছে। শত্রুদের সতর্ক বার্তা দিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। KCNA-র প্রতিবেদনে এতে বলা হয়েছে, এসব শত্রু উত্তর কোরিয়া নিরাপত্তার পরিবেশ গুরুত্বভাবে বিঘ্নিত করেছে। তারা সংঘাতের পরিবেশকে লালন করেছে এবং উস্কে দিচ্ছে। কিমকে উদ্ধৃত করে KCNA-র প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী হামলার সক্ষমতার দ্বারা যা নিশ্চিত করা হয় তাই সবচেয়ে নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতা। কিম বলেন, এটা শত্রুর উপর হামলার প্রস্তুতি একটি দায়বদ্ধ কাজ। নির্ভরযোগ্য পারমাণবিক ডাল নিয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা গণপ্রজাতন্ত্রী কোরিয়ার DPRK পারমাণবিক সশস্ত্র বাহিনীর দায়িত্ব। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনা শুরু। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আজ শুক্রবার মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে। ইসরায়েলের সামরিক বাহিনী 2023 সালে দেশটিতে হামাসের হামলা ঠেকাতে তাদের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করার একদিন পর এই আলোচনা শুরু হলো। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর গতকাল বৃহস্পতিবার বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করেছে। কয়েক মাসের আলোচনার পরে কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে, পূর্বে হওয়া সমঝোতার বাস্তবায়নের চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে। প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল শনিবার শেষ হতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 4 জিম্বির দেহাবশেষ হস্তান্তর করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান। সিরিয়ায় ইসরায়েলের নয়া আগ্রাসনে নিন্দা 3 আরব দেশের। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর ও জর্ডান। আরব দেশগুলো ইসরায়েলের এই অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত কিসওয়াহ শহরের পাশাপাশি দারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করে ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণ অঞ্চলের সম্পূর্ণ বেসামরিককরণ করার কথা ঘোষণা করার পর এসব হামলা চালায় তেল আবিব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই হামলা চালানোর মাধ্যমে সিরিয়া নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বারবার লঙ্ঘন করেছে। বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসী পদক্ষেপ রুখিয়ে দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। একইভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলাকে পদ্ধতিগত আগ্রাসন, আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এবং জাতিসংঘ ঘোষণার পরিপন্থী বলে ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়, এই আগ্রাসনের মাধ্যমে তেল আবিব সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে, আত্মসমর্পণ করেছে এরদোয়ানের
চিরশত্রুরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শত্রুরা এবার কি হবে সমঝোতার পথে হাঁটছে। এবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালান তার সংগঠনের সদস্যদের অস্ত্র সমাপনের আহ্বান জানিয়েছেন। সেই সাথে ওজালান সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা এবং তুর্কি সরকারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতের ইতি টানারও আহ্বান জানিয়েছেন। 1999 সাল থেকে ইস্তাম্বুলের কাছে একটি দ্বীপ এলাকার কারাগারে বন্দী আছেন পিকেকে নেতা আব্দুল্লাহ ওজালান। ডিওএম পার্টির একটি প্রতিনিধি দল সেই কারাগারটি পরিদর্শন করে সেখান থেকে ওজালান বিবৃতিটি দেন। বিবৃতিতে ওজালান দলকে বলেছেন, আপনারা সম্মেলন করুন এবং সিদ্ধান্ত নিন। পাকিস্তানের জুমার নামাজের সময় মাদ্রাসায় বোমা হামলায় নিহত 6। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মাদ্রাসায় জুমার নামাজের আগে আলোচনার সময় বোমা হামলার ঘটনা ঘটে। এতে 6 জন নিহত হয়েছেন। যে স্থানে এই ঘটনা ঘটিয়েছে সেটি ঐতিহাসিকভাবে আফগান তালিবানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। এই ঘটনায় ওই মাদ্রাসার প্রধান মাওলানা হামিদ উল হক আহত হয়েছেন। তিনি প্রয়াত মাওলানা সামিউল হকের পুত্র। সামিউল হককে তালিবানের জনক বলে বিবেচনা করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা নাজিক রহমান বলেন, আহত হামিদুল হকের অবস্থান গুরুতর। দুলোমাখা শহরটি আফগান সীমান্তের কাছে অবস্থিত। এখানে দারুল উলুম হাক্কানি বিশ্ববিদ্যালয় অবস্থিত। 1990 সালে তালিবান এখান থেকে আন্দোলনের সূচনা করেছিল, তবে এই হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তান দুটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে, যার মধ্যে একটি হলো ইসলামপন্থীদের নেতৃত্বে একটি বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যটি জাতিগত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। চুক্তির শর্ত নিয়ে ধোঁয়াশা কাটেনি। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করেছে কিয়েভ। চুক্তি সই করতে ওয়াশিংটনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একটি চুক্তিতে সই করবেন। চুক্তি অনুযায়ী ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিজ সম্পদ থেকে আয়ের অর্ধেক একটি পূর্ণ ঘটন তহবিলে জমা দিবে কিয়েভ। এই তহবিলের মালিকানা ও ব্যবস্থাপনায় যৌথভাবে থাকবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। এই তহবিলের অর্থ কিভাবে ব্যয় করা হবে এবং কোন কোন খনিজ সম্পদ এর আওতায় থাকবে সে সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে এর মধ্যে খনিজ সম্পদ, জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি গ্যাস টার্মিনাল ও বন্দরের মতো অবকাঠামোগুলো এর আওতায় থাকবে।